আদালতের নিয়ম অনুযায়ী বিচার কাজ যতদিন চলার কথা ততদিনই চলবে। আমি কোনো মামলায় উইথড্র করব না। আচ্ছা, এসে হাজির হয়, আমি সেটা নরমালি একসেপ্ট করে নিই। তো ২০২৪ সাল কেমন কাটাবেন? আলহামদুলিল্লাহ ২০২৪ সালে আল্লাহ তাআলা যা দিয়েছেন আমি আল্লাহর কাছে অনেক থ্যাঙ্কস জানাই। অনেক খারাপ ছিল ২০২৪ সালে, প্রথম দিকটা অনেক খারাপ ছিল। তো ফাইনালি যে আমি ওভারকাম করতে পেরেছি এবং ওই বাধা বিপত্তি কাটিয়ে নরমাল লাইফে ফিরে আসতে পেরেছি, এইজন্য আমি অনেক আচ্ছা, হ্যাপি। ২০২৫ সালে আপনার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। আসলে সেই পিছনের যেই ঘটা সামনে কি এরকম ঘটবে কিনা? আসলে কোন মানুষের জীবনে কোন সময় কি ঘটে যাবে এটা আগে থেকে বলা কখনোই যায় না। তো ২০২৪-এ যেরকম আমি কখনো ভাবতে পারিনি যে আমার ২৪ সালটার কিছুটা সময় এতটা খারাপ কাটবে। সেরকম ২৫ সালেও যে কি আসবে সেটা আমি ২৫ সালে বেঁচে নাও থাকতে পারি। এটা আচ্ছা, আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছেন। আচ্ছা, আপনার কাছে প্রথমে জানতে চাই ২০২৪ সালে যেমন ছিলেন ২০২৫ সালে একটা ভিন্নতা চলে আসছে আপনার, বিশেষ করে লুকটা চেঞ্জ হয়েছে। আসলে এর পিছনের কারণটা কি? লুকটা চেঞ্জ হয়েছে বিকজ আমার বয়স ১ বছর বেড়ে গেছে। সময়ের সাথে সাথে ডিফারেন্ট লুক তো মানুষের হয়ই। সো এটা আলাদা করে বলার কিছু নেই। না, অনেকেই বলতেছে যে লায়লা আপু অনেক সুন্দর হয়েছে আগে থেকে এবং আগে থেকে আরো স্মার্ট হচ্ছে। আসলে এই যে স্মার্ট হওয়াটা, সুন্দর হওয়াটা, এর পিছনে কি কোনো রহস্য আছে কিনা? এর পিছনে রহস্য হচ্ছে আমার মাথার মধ্যে ওই টেনশনটা নাই। আগে একটা টেনশন কাজ করতো তো সবসময়, যে এখন কি হবে, তখন কি হবে, এ, এখন কি করব, এই সমস্ত টেনশনটা নাই। এই জন্য আমাকে নর্মাল লাগতেছে। আগে আমি সবসময় একটা টেনশনে থাকতাম, তো ওই আপু, টেনশনটা নাই আসলে। টেনশন মানে কি? মামুনের টেনশন? তখন লাইফে অনেক কিছুই হয়ে যাচ্ছিল, তো সবকিছু মিলায় একটা আলাদা টেনশন কাজ করছিল আর কি। আচ্ছা, এখন আপনার জীবন থেকে কি মামুন পুরো মানে চিরতরে সরে গেছে নাকি এখনো আপনার লাইফে আছে? ব্যক্তিগতভাবে একেবারেই সরে গেছে। মামুনকে নিয়ে কেস মামলা একটা কি ছিল, আপনার আইনগত একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটা কি এখনো আছে নাকি শেষ হয়ে গেছে? না, না, এগুলো তো এত সহজে শেষ হয় না। এটা একটা প্রসেসের মধ্যে আছে। এটা যতদিন চলার চলবে। মানে কতদিন নাগাদ চলতে পারে এই এটা প্রসেস? তো ওই যে আদালতের নিয়ম অনুযায়ী চলবে। মানে আপনি কতদিন চান? মানে যতদিন চলার কথা ততদিন চলবে। আছে না যে মানে ওর নামে তো নারী নির্যাতনের একটা মামলা হয়েছে, আমরা জানি যতটুকু। তো আসলে নারী নির্যাতনের মামলাটা যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি উইথড্র না করবে ততক্ষণ পর্যন্ত চলবেই। তার মানে আপনি কতদিন পর্যন্ত রাখতে চান? এটা আদালতের নিয়ম অনুযায়ী বিচার কাজ যতদিন চলার কথা ততদিনই চলবে। আমি কোনো মামলায় উইথড্র করব না। আচ্ছা, আহ, তার মানে মামুনের যে মামলাটা সেটা মামলার গতিতেই চলবে, আপনি উইথড্র করবেন না। জি। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি আপনাকে, মামুন যদি ফিরে ব্যাক করে আপনার কাছে, আপনি কি মামুনকে গ্রহণ করবেন? আপনার কোয়েশ্চেনের উত্তরটা হলো সে কখনোই ব্যাক করবে না, এবং সেম আমিও কখনো তাকে আর অ্যাকসেপ্ট করে নেব না। যাবেন না। জি। আচ্ছা, সাম্প্রতিক আপুর একটা ফটোশুট সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল। আপনি একটা শাড়ি পরেছিলেন, শাড়ি পরে এফডিসি তে একটা প্রোগ্রামে অনুষ্ঠান ছিল, আপনি প্রোগ্রামে গিয়েছিলেন। হঠাৎ করে আপনাকে